আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কতিপয় বাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যাহা কিছু শুনে তার যাচাই না করে বর্ণনা করে। অন্যত্র আছে, গুনাহগার পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে প্রত্যেক শোনা কথাকে যাচাই না করে বর্ণনা করে। অন্য একটি রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, মুমিন ব্যক্তি আপন সচ্চরিত্র দ্বারা রোজাদার এবং রাতভর ইবাদতকারীর মর্যাদা লাভ করে নেয়। অন্যত্র বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদিগকে ওই ব্যক্তি সম্বন্ধে বলবো না যে আগুনের উপর হারাম হবে এবং যার উপর আগুন হারাম হবে, অর্থাৎ নরক বা দুজক হারাম হবে। শুনো, আমি বলতেছি, জাহান্নামের আগুন প্রত্যেক এরূপ ব্যক্তির উপর হারাম হবে যে মানুষের নিকটবর্তী, অত্যন্ত নম্রভাব ও বিনয়ী হয়। আরেকটি হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আমার পরওয়ারদিগার, আপনার বন্দাগণের মধ্যে আপনার নিকট বেশি সম্মানী কে? আল্লাহ পাক বললেন, ওই বন্দা যে প্রতিশোধ লইতে পারে তবুও মাফ করে দেয়। অন্য একটি রিওয়ায়াতে বর্ণিত আছে, রাসূল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতিপক্ষকে ধরাশায়ী করে দেয়, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আবার বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী সে নয় যে নিজের প্রতিপক্ষকে ধরাশায়ী করে দেয়, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।